সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির 2016 সালের গোটা প্যানেলে নিয়োজিত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। এদিকে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। তার মধ্যেই তাদেরকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছভাবে তাদের চাকরি পেতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য চাকরি বাতিল। শিক্ষাকর্মীদের জন্য কোনো রকম সিদ্ধান্ত নেননি প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তার সিদ্ধান্তে পরিবর্তন করেননি। তারপর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষাকর্মীদের একাংশ। অনশনও শুরু করেছেন শিক্ষাকর্মীরা, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। আর তাদের এই অনশন আন্দোলনের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের আশ্বস্ত করতে এবং আন্দোলনকে থামাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গ্রুপ ডিরা 20,000 এবং গ্রুপ সিরা পাবেন 25,000 টাকা করে ভাতা, যতদিন না এই সমস্যার সমাধান হয়। এবং রাজ্য দ্রুত রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে। তবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে, রাজ্য কি এভাবে ভাতা দিতে পারে? যারা বাড়িতে বসে আছে তাদের কি রাজ্য এভাবে ভাতা দিতে পারে? যেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে কাজ করছেন বিদ্যালয়ে, যাদের বেতন খুবই কম, 10,000 টাকা 13,000 টাকা, দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনা একেবারে চরমে উঠেছে। 2018 সালে শেষ বেতন বৃদ্ধি করেছিলেন, ভাতা বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে অন্যান্য রাজ্যে বেতন অনেকটাই বেশি। সেখানে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতন অনেক কম, কয়েক গুণ কম। যেখানে মুখ্যমন্ত্রী 2011 নির্বাচনের আগে, ভোটের আগে, ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের অন্যান্য রাজ্যে যেমন বেতন দেয় সেই বেতন দেবেন, বেতন বৈষম্য দূর করবেন। কিন্তু আদতে কিছুই হয়নি, এমনই দাবি পার্শ্ব শিক্ষকদের। তবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি না করলেও বাড়িতে বসে বসে চাকরি হারানো ভুয়ো শিক্ষাকর্মীরা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা ভাতা পাবেন 20,000 টাকা 25,000 টাকা। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। আর এই প্রশ্নের মাঝেই কিন্তু এবার চরম পদক্ষেপের পথে রাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সম্পূর্ণ সুপ্রিম কোর্ট অবমাননা, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। এবার কিন্তু নয়া মামলা হতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফের কিন্তু এবার অ্যাকশনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ফের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার কি হতে চলেছে সেদিকেই কিন্তু বড় ইঙ্গিত দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। চাকরি হারাদের নিয়ে জটিলতার অন্ত নেই। ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারলেও অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের স্কুলে যেতে সাফ না করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তাদের পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্য সরকারকে। মাসিক সাহায্য দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে দেওয়া হবে 20,000 টাকা। আর এই সিদ্ধান্ত নিয়ে দানা বেঁধেছে নানা বিতর্ক। কোর্ট যেখানে নতুন পরীক্ষা নিয়ে ফ্রেশ নিয়োগের কথা বলছে, সেখানে কিভাবে ভাতা দেওয়া যায় প্রশ্ন ঘুরছে নাগরিক মহলে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট বললেন, আদালত অবমাননাত হওয়া উচিত। আদালতে সুমোটো মামলা নেবে কি নেবে না সেটা আদালতের বিষয়। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তরও একই মত। তিনি বলছেন এটা আদালত অবমাননা। জনগণের টাকা, সরকারি টাকা এভাবে খোলামকুচির মতো ব্যবহার করা যায় না। তবে কুণাল ঘোষ বলছেন শকুনের রাজনীতি যারা করছেন তাদের মায়াজালে পা দেবেন না। কুণালদের পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তাই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া উচিত। জনগণের টাকায় ভাতা দেওয়ার জন্য সরকার তো অনুমতি নেয়নি, এটা তো আমার আপনার করের টাকায় দেওয়া হচ্ছে। এখানেই না থেমে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের রায়ের পরেও যদি এইভাবে টাকা দেয় তাহলে কোর্টে চ্যালেঞ্জ হবে। যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবেন। শেষে আবার কোর্ট না বলে যারা ভাতা নিয়েছ তারা সুদ সমেত ফেরত দাও। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন এই মুহূর্তে সবার চোখ কিন্তু পাখির চোখ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আদালত অবমাননা হওয়া উচিত। আদালত সুমোটো
কগনিজেন্স নেবে কি নেবে না সেটা আদালতের বিষয়। তবে শুধু আদালত অবমাননার ব্যাপার নয়, যারা কর দিচ্ছেন সাধারণ মানুষ, সেই করদাতাদের ভাবা উচিত তাদের করের টাকা জনস্বার্থ বিরোধী কাজে লাগানো যায় কি না। শুধু আইনজীবী বিচারপতিরা বুঝলে তো হবে না, তাদের করের টাকায় যদি দুর্নীতিতে কাজে লাগানো হয় তাহলে তাদের রাস্তায় নামা উচিত। তা না হলে ধরে নিতে হবে জনগণ চায় যা হচ্ছে হোক, আমাদের কোনো দায় নেই। অন্যদিকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, এটা আদালত অবমাননা, জনগণের টাকা সরকারি টাকা এরকম খোলামকুচির মতো ব্যবহার করা যায় না। ওনারা কাজ না করে বাড়িতে বসে বসেই এই টাকা পাবেন। এমনকি বলা হয়েছে প্রত্যেক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের এই টাকা দেওয়া হবে, অর্থাৎ যারা অযোগ্য প্রমাণিত তাদেরও টাকা দেবেন। কিন্তু করদাতাদের করের টাকা থেকে এইভাবে টাকা দেওয়া বেআইনি, আদালত অবমাননার সমান। আমরা অবশ্যই এটা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করব। যদিও কুণাল ঘোষ তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন। তিনি বললেন, যা ঘোষণা করেছেন সবাই শুনেছেন, সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন, একটি অংশে আমরা দ্বিমত পোষণ করছি। আইনি জটিলতা কাটানোর চেষ্টা করছেন, শকুনের রাজনীতি যারা করছেন তাদের কোনো মায়াজালে পা দেবেন না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। যেখানে সমস্ত আইনজীবীরা এবার এক কাট্টা হচ্ছেন, তারা কিন্তু স্পষ্ট দাবি করছেন এভাবে মানুষের করের টাকা দুর্নীতির কাজে লাগানো যায় না, কারণ দুর্নীতির কারণে তাদের চাকরি বাতিল হয়েছে। যারা দুর্নীতি করেছে তারা নিজেদের ফান্ড থেকে টাকা দিক, এমনই দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেছে, একটা জোর বিতর্ক শুরু হয়েছে। এভাবে টাকা দেওয়া কি যায়, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। এবং এই নিয়ে যে মামলা হতে চলেছে, আদালত অবমাননার মামলা যে হতে চলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন আইনজীবীরা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার নোটিশ ইতিমধ্যেই জারি করেছেন এক আইনজীবী। তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্ষমা চাইতে হবে, তা না হলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশের বিরুদ্ধে আইনজীবীরা ফুঁসে উঠে যে দাবি করলেন, এবং আগামী দিনে খুব শীঘ্রই যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার মামলা দায়ের হতে চলেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই নিয়ে যে রিপোর্ট পাঠাতে চলেছেন আইনজীবীরা, তেমন কিন্তু ইঙ্গিত মিলে গেল। অর্থাৎ বিপদ কি বাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কি বহাল রাখবে সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে, এবং চাকরি বাতিল হওয়া শিক্ষকদের কি এভাবে ভাতা দেওয়া যায় জনগণের করের টাকায়? এই প্রশ্নটা উঠে গেছে। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেবে? বন্ধুরা, আপনারা কি বলবেন? আইনজীবীরা যে দাবিটা করছেন, জনগণের করের টাকায় কি রাজ্য এইভাবে ভাতা দিতে পারে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তিনি যে দাবিটা করলেন, সুপ্রিম কোর্টের একটি অংশের নির্দেশ নিয়ে আমরা দ্বিমত পোষণ করছি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা দিয়েছে তার জন্য বিপদে পড়েছেন হাজার হাজার মানুষ, তাদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী এই ভাতার ঘোষণা করেছে। বন্ধুরা, কারা সঠিক বলছেন? আপনাদের কি মতামত? মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কতটা সঠিক? এক পক্ষ বলছে মামলা দায়ের করা হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং তৃণমূল পক্ষ আর এক পক্ষ বলছে মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে? আদালত অবমাননার মামলা হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কী নির্দেশ দেন? কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু অবসর নিতে চলেছেন শীঘ্রই, একেবারে 13ই মে। তার আগেই কি এই মামলা দায়ের হবে? তার আগেই কি বড় সিদ্ধান্ত নিয়ে যাবেন, চরম নির্দেশ দিয়ে যাবেন? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।